দুনিয়ার
সেরকম মুসাফিরখানা মনে করো, তাহলে তোমার মধ্যে এত লোভ আসবে না, এত এত চাহিদা থাকবে না, এত আকাঙ্ক্ষা থাকবে না। বলবাদের মুসাফির 3 দিন থাকবে এখানে, আমার লাভ দরকার, দুটার মধ্যে একটা মুভি থাকলে একটা গামছা থাকতে হবে, একটা জামা থাকতে হবে, এত বেশি কিছু প্রয়োজন নাই, কোনোরকম খাবার মধ্যে ঘুমাইতে পারতে হবে। আমার এটাই, আমার জায়গার মধ্যে গেলে আমার এটাই সফলতা বলেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়া আমাদের মা জননী উম্মাহাতুল মুমিনিন কোটি কোটি বান্দার মা সাইয়্যিদানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম কি বলছি? আয়েশা। আমার নবী যাকে সবচেয়ে অল্প বয়সে বিয়ে করেছে, আমার নবী যাদের জন্য বিয়ে ছিল, আমাদের মা ছিল সবাই অনেক, কেউ কেউ ছিল 60 বছর বয়স ছিল, মা সালমার বয়স ছিল 60 বছর, উম্মে সালমার বয়স ছিল 60 এর অধিক। তো কেন বিয়ে করছে? আজকে আমাদের দেশের কিছু নাস্তিক কমিউনিস্টরা যারা বামপন্থী, তারা বলে নাকি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী নবী ছিল বলে দেওয়া হচ্ছে। ওনার কি 60 বছর বয়সে কি কেউ বিয়ে করতে চায়? কেন করছে? একমাত্র বেসাহারা, দুনিয়াতে তার কোনো সাহারা নাই, দুনিয়া তার কোনো ঠিকানা নাই, দুনিয়া তার কোনো ইজ্জত নাই, দুনিয়া তার কোনো সম্মান নাই, দুনিয়াতে তার গ্যারান্টি নাই, নিশ্চয়তা নাই। ওই অনিশ্চয়তাবাদ বাসমান ব্যক্তিকে আমার নবী আশ্রয় দিয়েছে। উনি কি দিয়েছে? আশ্রয় দিয়েছে। যে নবীর হাতের মধ্যে যদি চলে আসে তখন ইমানদার মা হয়ে গেল, দুনিয়াতেও তার খেয়াল করলে চোখে তাকাবে না। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা, নবী আলাইহিস সালামের বিবিদের মধ্যে তিনি সবচেয়ে বড়, সবচেয়ে যাকে কম বয়সে বিবাহ করেছে আমার আপনার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি না? আপনারা এখন ইদানিং আমার এটাও লাগতেছে যে আমরা নবীর মা এবং বাবাকে নিয়ে আমাদের দেশের কিছু লোক কিছু কুখ্যাত, কিছু কি কুখ্যাত বক্তা আমার নবীর মা বাবাকে নিয়ে নাকি জাহান্নাম করতে যায় বলে দেওয়া হচ্ছে। এটা কোথায় যাবে? আল্লাহ, এটা ঠিকানা কোথায় হবে? এদের অবস্থা কোথায় হবে? যিনি রহমতুল লিল আলামিন, যে নবী বলতেছে পুরো নবীকে আল্লাহ মুশরিকের ঘরে বানায়নি, পুরো নবীর নামের ভিতরে নাফাকি নাই, কারণ ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকুনা নাফাক, মুশরিক যদি বিস্তারিত নামাও কাটায়, মুশরিক যদি সেইও লাগায়, আল্লাহর কোরআন নবীর হাদিস মুশরিক হলো কি? নাফাক। মুশরিকের জমজমের ঘরে দিলে ভাগ হবে না। তো কোন আল্লাহ কি নাফাকের ভিতরে কি কোনো পবিত্রতা পাঠাবে? দেখে কত বড় জালেম তারা। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা বাবাকে কোথায় পাঠাতে চায়? তোমাকে কি এই দায়িত্ব দেওয়া হয়েছে? তোমাকে কি এই দায়িত্ব দেওয়া হয়েছে? যেই নবীর নামের উসিলায়, যেই নবীর নামের বরকতে লক্ষ লক্ষ গুনাহের উপর জান্নাতি হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। আজকে সেই দেশে কত বড় বেয়াদব তারা, কত সুন্দর তারা মুক্তি বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা বাবা কয় তাওহীদের ব্যাপারে কোনো কি নেই, কনসিডার নেই, কোনো আপোষ নাই। আর তোমাকে আপোষ করতে কে বলছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা এবং বাবার নাম মাটি কি কোনো মুশরিকই আছে? ওদিকে তারা তাওহীদ, ওই সময় যদি নবী ছিল না, কিন্তু তারা হানিফ সম্প্রদায় ছিল, একাত্মবাদী বিশ্বাসী ছিল। মুহাম্মদের বাবা মা, আমার নবীর বাবা মা, বাবা আব্দুল্লাহ, মা আমেনা, বাবা তার জীবনের প্রতি মুক্তি পূজার কাছে গেছে, পৃথিবীর কোনো ঐতিহাসিক কেন্দ্রে বলতে পারবে না। আমার নবীর বাবা মা সেই জাহিলিয়াতের জমানা ওনাদেরকে আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে বলেছে সুবহানাল্লাহ। এবং আমার নবীর বাবা মাকে, আমার নবীজিকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে, নবী আলাইহিস সালাম বাবা মার কবরের কাছে গিয়ে বাবা মাকে পুনরায় জীবিত করে তারা ওই সময় ছিলেন তাওহীদ, আমার নবীর রিসালাতের মধ্যে ঢুকাইয়া তাদেরকে ঈমানদার বানায়া আমার নবী জান্নাতের ঘোষণা দিয়েছে বলে সুবহানাল্লাহ। যে নবী আমাদেরকে শিক্ষা দিয়েছে যে রাব্বির হামহুমা কামা বলছে কি এ দুনিয়ার সন্তানেরা, তুমি তোমার বাবার কবর গিয়ে কাছে কি বলো? রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার নবী আমাদেরকে জানিয়ে দিয়েছে কোন সন্তান যদি বাবা মার কবরের কাছে গিয়ে নিজের চোখের পানি কাঁদতে পালাইতে পারে, যদি বাবা মাকে মহব্বত করে চোখের পানি দিতে পারে, আমার নবী বলে ওই সন্তানের চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আল্লাহ ওই বাবা মাকে মাফ করে দেয় বলে সুবহানাল্লাহ। যেই নবী দুনিয়ার বাবা মা গুলাকে নাজাত দিতেছে, যেই নবী দুনিয়ার মা বাবা গুলাকে পরিত্রাণ দিতেছে, ওই নবীর মা বাবা কখনো কোনো
নবীর কথা কথা বলেন ঠিক কিনা? এটা কার কথা? বেঈমানের কথা। ইমানদারের মুখেই কথা আসবে না। ইমানদারের কথা বলতে পারবে না। কিভাবে বলবে যে গোটা জাহান জান প্রেমে আল্লাহ সাজাইছে, গোটা কায়নাত 18,000 মখলুকাত যেই নবীর প্রেমে সাজাইছে, ওই নবীর বাবা মা জাহান্নামে যাবে কল্পনা করা যায় না। ওই নবীর বাবা মা বেলাশক হাজার বাবা বেলাশক, ওই নবীর বাবা মা ইমানদার এবং মুমিন ছিল বলে সুবহানাল্লাহ। কি ছিল? ইমানদার মুমিন ছিল, কোনো সন্দেহ নাই। বন্ধুরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে সবচেয়ে কম বয়সে বিবাহ করেছে তিনি হলো উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি বলতেছে যে আমি শুনেছি সামিয়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্যারা নবীর থেকে আমি শুনেছি ইয়াকুলু ফি বা'দি সালাতি, তিনি তার কিছু কিছু নামাজের মধ্যে বলতো আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ও আল্লাহ, তুমি আমার হিসাব সহজ করে দাও। সুবহানাল্লাহ। নবী বলছে কার কাছে? আল্লাহর কাছে। নবী হিসাব নয় আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আগে ফিরিতে আমাদেরকে শিক্ষা দিয়েছেন মাত্র আল্লাহকে বলি আল্লাহ, আল্লাহ আমার হিসাব সহজ করে দাও। কি করে দাও? হিসাব সহজ করে দাও। কুনতু ইয়া নবী আল্লাহ, আয়েশা বলে আমি নবীকে জিজ্ঞাসা করলাম, ও আল্লাহর প্রিয় নবী, মান হিসাবুল ইয়াসির, হিসাবুল ইয়াসিরটা কি? হিসাবুল ইয়াসির মানে সহজ হিসাবটা কি? আমার নবীজি বলতেছে বাবা আইয়াতুল ফি কিতাবি ফায়ুজাবু সুআলুহু। আমার নবী বলতেছে ও আয়েশা শুনে রাখো, আল্লাহ যাতে বান্দার আমলনামার দিকে দৃষ্টি করিয়া ক্ষমা করিয়া দেন, অর্থাৎ যার আমলনামার দিকে তাকাইয়া আল্লাহ তাকে ক্ষমা করে দেয়, এটাই হলো হিসাবুল ইয়াসির। বলে সুবহানাল্লাহ। আমলনামার দিকে তাকাই কি দিয়েছে? কথা কি করে? আল্লাহ তার আমলনামার দিকে তাকাই কি দিয়েছে? মাফ করে দিয়েছে। এরপর বলতেছে ইন্নাহু মান নুকিশা হিসাবাহু ফায়াউমাইযিন আয়েশাতু হালাকা। আয়েশা রে, যাকে আল্লাহ হিসাবের কাঠগড়া করাবে, যার থেকে হিসাব নিবে, যার থেকে হিসাব গ্রহণ করবে, মনে রাখো তার কোনো পরিত্রাণ নাই, তার কোনো উপায় নাই, তার কোনো উপায় নাই। আল্লাহ যার হিসাব দেবে, যার আমলনামা থেকে আমার আল্লাহ রহমান হয়ে গেল, দয়া হয়ে গেল, মাফ করে দিল, ওই ব্যক্তির জন্য হিসাবুল ইয়াসির হয়ে গেল। বলে সুবহানাল্লাহ। আর হিসাব কি ভালো থাকবে? হাদিসে এসেছে লা ইয়ানজুল আহাদুন ইয়াওমাল কিয়ামাতি ইল্লা বিরহমাতির রহমান। কিয়ামতের ময়দানে কোন ব্যক্তি আল্লাহর দয়া ছাড়া হিসাব দিয়ে পার হতে পারবে না। বলে সুবহানাল্লাহ। হিসাব দিয়ে পার হওয়ার সুযোগ তো আল্লাহর কাছে নবী দোয়া করে দিয়েছে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ হিসাব দিয়ে পার করতে পারবো না, তুমি আমার আমলনামাতে এটা যা আছে তা এগুলো আছে বেজারটা থেকে ছেড়ে দরকার নাই। আমি আমার জীবনে এমনটা করছি, আল্লাহ যদি দয়া হইয়া দরকার নাই, কারণ আমার আল্লাহ যদি কাউকে বলেছে তার জীবনে আমলের সামান্য আছে, এই সামান্য যদি আল্লাহ মাফ করে দেয়, কেউ কি আল্লাহ বিরুদ্ধে কি মামলা করতে পারবে? আমার আমলের গাঁটি গাঁটি আমল গাইড গাড়ি কাপড়ের গাঁটি মতো আমল আল্লাহ বলেন আমি তার হিসাব করি। আছে কিছু যোগ বিয়োগে একটু থাকবো নি, আমল কিন্তু একবারে দুই ভাগ করে আমল, কিন্তু যদি আল্লাহ হিসাব করে একবারে শেষ কিছু না থাকতো, কিন্তু আপনার আমল কিন্তু মানে দয়া হয়েছে, রহমান আপনার প্রতি দয়াবান হয়েছে, রহমান আপনাকে দয়া করেছে। আল্লাহ যদি দয়া করে পারে, আমার নবী বলতেছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কারীম। বলে তুমি আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কারীম, তোমার ঈমানকে খাঁটি করো, তোমার ঈমানকে খাঁটি করো, কারণ বেশি আমলের প্রয়োজন নাই, যদি খাঁটি আমল হয় অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তুমি সুবহানাল্লাহ। হাদিস শরীফ পুরানো আমরা কত হাদিস এটা বলা, কত হাদিস কি বলা, এই হাদিসে সহিহ হাদিসে কত
কি বালা? ইসরায়েলি, ইসরায়েলের বালা। এটা ইহুদি সম্প্রদায় অনেক বালা। অথচ এরা নিজেদেরকে আহলে সালাফি বলে, নিজেদেরকে আহলে হাদিস বলে। কত বড় টাউট, কত বড় বেঈমান, কত বড় মুনাফিক, এরা নিজেদেরকে ইমানদার বলে। উচ্চ স্বরে বলে নাউজুবিল্লাহ। তাহলে আমরা চাই খাঁটি জিনিস। কি জিনিস? খাঁটি জিনিস কম হইলে ভালো। বেজাল এক বস্তা খাইছে, দেখে ফেরে ভালো হইতো না, কিন্তু ভালো জিনিস আর বস্তাতে ভালো খাইছে, দেখে ভালো লাগবে। লাগবে কিনা? তাহলে আমাদের দরকার কোনটা? খাঁটি দরকার কোনটা? খাঁটি জিনিস, ভালো জিনিস, নির্বাচন জিনিস। আমরা বলতেছি আমি নির্বাচন চাই, বেজাল চাই না। নির্বাচন হতে হবে বদরের সাহাবায়ে কেরামের মতো, বহুদের সাহাবায়ে কেরামের মতো। 313 জন, কিন্তু একজনের মতো বেজাল সংখ্যা কত জন? 313। আল্লাহ বলে 313 জন খাঁটি। এই খাঁটিদেরকে সাহায্য করার জন্য আমি ফেরেশতা করেছি, অগণিত বলে সুবহানাল্লাহ। খাঁটির সাথে কে আছে? আল্লাহ। কে আছে? আল্লাহ। আমার আল্লাহ বলে ওয়ালা তাহিন ওয়ালা তাহজান ওয়ান্তুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হে বান্দারা, তোমরা ভয় পাইও না, তোমরা পেরেশান হইও না, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। সুবহানাল্লাহ। কার সাথে আছে? ইমানদারদের সাথে আছে। কে আছে? আল্লাহ। তো আল্লাহ যদি ইমানদারের সাথে আছে, ইমানদার আর কার দরকার? ওয়াল্লাহু ওয়ালিউল্লাযিনা। আল্লাহ বলে আমি ইমানদারদের গার্ডিয়ান, ইমানদারদের অভিভাবক আমি আল্লাহ। পরিমাণই অভিভাবক, পরিমাণই গার্ডিয়ান। তো আল্লাহ কার গার্ডিয়ান? যারা আমার রাসূলের গোলামি করে আমি তাদের গার্ডিয়ান। সুবহানাল্লাহ। এখন দেখা যায় এই যে আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছে যে হিসাবে ইয়াসিন, যেটাকে বলা হয় সহজে রাস্তা পার হয়ে যাওয়া, সহজে রাস্তা পার হয়ে যাওয়া, সেটা না হলো হিসাবুল ইয়াসিন। বিনা হিসাবে, বেগাইরি হিসাব। আল্লাহ আমার তেমন এটা সুযোগ নাই, যা করছি এটা আমার তেমন হিসাব নিয়ে না, আমরা তোমার নবীর উম্মত, আমাদেরকে হিসাব নিয়ে কেন দরকার নাই। তুমি আমাদেরকে বলছো যে হাবিবের মধ্যে বাঁচাই দিবা, অতএব বেজারা না হারাইয়া আমাদেরকে ভাগ করাইয়া যাবে। বন্ধুরা আমার, আজ সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমে কানা মিনদারু 50,000 সালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে হিসাব হবে কি হবে? কিয়ামতের ময়দানে দিনটা হবে 50,000 বছরের সমান। বলে আল্লাহু আকবার। কত বছর সমান? কিয়ামতের সমান। কিয়ামতের দিনের মিকদার হবে 50,000 সালাম। দুনিয়ার 50,000 বছর, কিয়ামতের ময়দানে কয়দিন? বলেন কয়দিন? একদিন। দুনিয়া 50,000 বছর, কিয়ামতের ময়দানে একদিন। তো বলা হচ্ছে মা তুমারু হাযাল ইয়াউম ফাকালা। ওরে আল্লাহ, ওই দিনটা কেন এত লম্বা, এত লম্বা কি রকম হলো কেন? ফাকালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি আন্নাহু লা ইউখাফিফু আলাল মুমিন হাত্তা ইয়াকুনা আমরুন আলাইহি মিন সালাতিল মাকতুবা ইউসাল্লিহা ফিদ দুনিয়া। আরে ওই কিয়ামতের ময়দানে একটা দিন 50,000 বছরের সমান হবে। তবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা ইমানদার মুমিন মুসলমান হবে তাদের জন্য এটা 50,000 বছর মনে হবে না, তাদের জন্য সময়টা কি রকম হবে? দুনিয়াতে একটা বছর আমাদের যে সময়টা, কয়েকটা সালাত আদায় করতে যে সময় আল্লাহ দিয়েছে, ইমানদারের কাছে মনে হবে এই 50,000 বছর এরকম একটা সামান্য সময়। বলে সুবহানাল্লাহ। তাহলে আমার রাব্বুল আলামিন ইমানদারদেরকে বাঁচাইতে চায়। কি করতে চায়? বাঁচাইতে চায়। ইমানদারদের জন্য কোনো চিন্তা নাই। কিন্তু বেঈমানের কাছে মনে হবে যে 50,000 বছর, কত হাজার বছর? 50,000 বছর। রাব্বুল আলামিন বলতেছে ও দুনিয়ার মানুষেরা, এই মাসটা হলো শাবাল মাস। আর শাবাল মাসে কি হয়? ইয়া আইয়ুহাল মুশতাকুনা ইলা বাইতিল্লাহিল হারাম। দুনিয়ার বান্দারা শোনো শোনো, ও কাবা তোমাদেরকে ডাকতেছে। বলে সুবহানাল্লাহ। আল্লাহর কাবা তোমাদেরকে ডাকতেছে, বাইতুল্লাহ তোমাদেরকে ডাকতেছে। ওয়াইলা রাউযাতুন নবীর মুহতারাম, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য অপেক্ষায় আছে। বলে সুবহানাল্লাহ। এই মাসটা হলো, এই মাসটা হলো হজের মাস। তোমাদেরকে বাইতুল্লাহ ডাকতেছে, কাবা শরীফ ডাকতেছে, বাইতুল্লাহ ডাকতেছে। কাবা এবং বাইতুল্লাহর ভিতরে এই মানে তোমরা যদি যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছে, তোমরা কার বিলম্ব না করে
এই জীবনের একটা হিসাব আমাদেরকে দিতে হবে। কি দিতে হবে? হিসাব। নিজের হিসাবটা নিজে করেন, আরেকজনের হিসাব করার দরকার নাই। আমার হিসাবে আমি ঠিক আছি কিনা, আমার হিসাবে আমি ভুল আছে কিনা, আমার হিসাবে আমি শুদ্ধ আছি কিনা। আপনি একটু রাত্রে যখন ঘুমাতে যাবেন তখন চিন্তা করবে যে আমি আজকে যদি মারা যাই এই গ্রামের কত লোক আমার জন্য দোয়া করবে, কত লোক দোয়া করবে। একটু আপনি নিজে হিসাব করেন যে আমি আমার এই গ্রামে বসবাস করে 60 বছর 70 বছর, এই 70 বছর বয়সে আজকে আমি যদি আব্দুল রহিম চলে যাই, আব্দুল করিম চলে যাই, আগামীকাল সকালবেলা কয়েকজনে আমাকে নিয়ে মিস করবে যে এই লোকটা তো আমাদের গ্রামের একটা বড় সম্পদ ছিল। কি ছিল? সম্পদ ছিল। এই জীবনটা মানুষের কল্যাণে কাটাই দিয়েছে, জীবনে মানুষের ক্ষতি করেনি, বাড়িতে মানুষের কি করেছে? উপকার করেছে। হৃদয় থেকে যদি আল্লাহর বান্দারা আপনাকে মিস করে, আপনাকে ভালো বলে, আমার আল্লাহ বলে, আরশের মালিক বলে, আমার ফেরেশতারা তোমাকে ভালো হিসেবে মেনে নেবে বলেছে। আর যদি মানুষে বলেছে গতকালকে যে মারা গেছে, হায় হায় দুনিয়ার একটা জানোয়ার না, দুনিয়াতে পিঠে গেছে, কে গেছে? এটা তো মানে ইনসান নয়, এটা হায়ওয়ান। এটা কি? এর জ্বালায় প্রতিবেশী বলা, এলাকাবাসী বলা, সমাজবাসী বলা, খুব কি আল্লাহ আমাদের আল্লাহ ইনাইনা না বললেও তো নয়, কিন্তু আল্লাহ আমাদের মাহফুজা করছে। কি বলছে? এ মনে করেন আপনার হিসাব এখান থেকে কঠিন হয়ে গেছে, হিসাব এখান থেকে কি কঠিন হয়ে গেছে, কারণ মানুষে আপনাকে আঁকা গেছে, খারাপ গেছে, কারণ আপনি মানুষের মাঝে বসবাস করছেন। ওই মানুষে আপনাকে সার্টিফিকেট দিতেছে না। আজকে সার্টিফিকেট চেয়ারম্যান থেকে আমরা গ্রহণ করি, দেখা যাক চেয়ারম্যানের চরিত্র সার্টিফিকেটের অবস্থা খারাপ। ঠিক নেই? আমরা সার্টিফিকেট সার্টিফিকেট বলে না যে আপনি একটা সার্টিফিকেট দিবেন, তবে চেয়ারম্যান সাহেব বলে এটা দেশের গ্রামের খুব ভালো মানুষ, তার সামাজিকভাবে কোনো ক্রাইম নেই, রাষ্ট্রবিরোধী কোনো কাজে জড়িত নয়, থানায় কোনো ডায়েরি নেই, কোনো জিডি নেই, আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, তাকে একটা ভালো চরিত্রের সার্টিফিকেট দিই, সিল লাগাই দিবে। দিছে কিনা? দেখা যায় ওই চেয়ারম্যানের সার্টিফিকেট যদি বুঝতে যায় চরিত্রের মধ্যে কিছু নেই, আছে কিনা? কিন্তু উনি সার্টিফিকেট দেয়, ঠিক শোনা যায় কিনা? উনি যে সার্টিফিকেট চরিত্রের মধ্যে কিছু নাই। তবে বাবারা, আমি আমার আপনার হিসাব করিনি, আপনি আপনার হিসাবটা করেন যে আমাকে আপনাকে যদি মানুষে যদি ভালো বলে, মানুষে যদি আমাকে রিসেপ্ট করে, মানুষে যদি আমাকে বলে যে এই লোকটা অবশ্যই ভালো মানুষ, অবশ্যই ভালো মানুষ, এটা অন্তরের কথা, এটা মুখের কথা নয়, এটা অন্তরের স্লোগান, এটা অন্তরের স্লোগান। আল্লাহ বলে দুনিয়ার মানুষ তোমাকে ভালো বলছে, আমি আল্লাহ কেন খারাপ করবো? আমি তোমাকে ভালো হিসেবে গ্রহণ করেছি বলেছি। আল্লাহ আমাদেরকে সেরকম একজন গ্রহণযোগ্য মানুষ, একজন গ্রহণযোগ্য মানুষ হওয়ার অভিজ্ঞতা সকলে করে সবার মাঝে একদিন চলে যাবে, নিঃশ্বাস চলে যাবে, যাওয়ার আগে সোজাও, মরার পর তো আপনি মেয়েও না সোজা দিবেন, মরার পর যদি আপনি যদি বুঝাও থাকেন তারপরে কি দিবেন? মরার পর সোজাটার দরকার নেই, মরার আগে নিয়ে সোজা তাই না বলবো, মরার পর সোজাটার দরকার নেই, মরার পর আপনি মেয়ে থাকবে কোনো সুযোগ, কারণ আরেকবার আল্লাহর বাস্তে সবাই নিজেকে সংশোধন করেন, নিজেকে ইসলাহ করেন, নিজের আত্মসমালোচনা করেন, নিজের সমালোচনা নিজে করেন, নিজেকে নিজে আত্মসমালোচনা করেন।